নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো একটি বধিরকরণ। এই ক্রিয়া দ্বারা আপনার শত্রুকে আপনি কালা করে দিতে পারবেন, সে কানে শুনতে পাবে না। তো কী এরকম মন্ত্র, কী তার প্রয়োগ বিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। এই ক্রিয়া আপনি তার উপরেই অ্যাপ্লাই করবেন যে আপনার শত্রু আপনার বাঁচা মরা মুশকিল করে দিতেছে। এক কথায় বলতে গেলে যার জন্য আপনার বাঁচা মরা সমান হয়ে গেছে, আপনি বাঁচতে পারবেন না এই শত্রু যদি কোনো কিছু ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যা অ্যাপ্লাই করতে যাবেন। একটা কথা হচ্ছে কি জানেন, আপনি যত বড় গুণিনতান্ত্রিকই হন না কেন, কোনো গুণিনতান্ত্রিক যারা সৎ, কোনো সময় টাকা নিয়ে অথবা নিজেরও যদি শত্রু হয়, তাকে কোনো খারাপ ক্রিয়া করে না, মানুষের ভালো করার জন্যই চেষ্টা করে সব সময়। তারও যদি কেউ ক্ষতিও করে দেয় ওই গুণিনতান্ত্রিকেরও, প্রতিনিয়ত তারা চেষ্টা করে যেন একটা রুগীর ভালো করতে পারে, তাদের যেন নাম হয়। টাকার জন্য সব কিছু হয় না। তো আমার বাবা এক সময় কাজ করতো, আমার বাবার রেকর্ডটা একটু আলাদা অনেক গুণিনতান্ত্রিকের থেকে। আমার বাবা কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো কাজ করেনি। আমার জন্মের আগে থেকে, আমার 26 বছর বয়স হয়ে গেছে, তো আমার জন্মের আরও মোটামুটি 20 বছর আগের থেকে আমার বাবা এই লাইনে কাজ করে। আমার দাদুও ছিল একজন গুণিনতান্ত্রিক। তো আমার বাবা কাজ করেছে শুধু এই ধরনের রুগী যারা মনে করেন যে খুব অসুবিধায় আছে, টাকা নেয় নাই কোনো প্রকার। বাবার কাছে কি আছে বাবাই জানে, কিন্তু কোনো রুগীর কাছ থেকে 1 টাকাও নেয় নাই। কিন্তু আমি তো টাকা নিই, কেননা একটা কাজ করতে গেলে আমার খরচা হয়, নিজের সময় নষ্ট হয়। এক কথা বলতে গেলে আমি এই রুগী দেখতে গেলে অন্য কাজ তো আমার করা হয় না, রুগী দেখতে হয়। তো আমার তো পেট আছে, 2 টাকা নিতে হবে আমাকে। তো আমি টাকা ছাড়া কোনো প্রকার কোনো কাজ করি না। মানুষের কল্যাণের জন্য কাজ যা করার আমি করি, কিন্তু টাকা নিয়ে। অনেকে বলে আইসা যে আমার ফেসবুকে কমেন্ট করে বা মেসেঞ্জারে আইসা বলে, হোয়াটসঅ্যাপ নাম্বার আইসা ফোন করে বলে যে দাদা টাকা লাগে নাকি। তো একটা কথা বলি ভাই, আপনি যেটাই করেন না কেন, ধরুন আপনার একটা কালামাল দোকান আছে, আমাকে কি 5 কেজি চাল দিয়ে দিবেন ফ্রিতে আপনি খাওয়ার জন্য? দিবেন না। তো এই ধরনের কমেন্ট করবেন না, বা এই ধরনের আমাকে হোয়াটসঅ্যাপে বেকার ডিস্টার্ব করবেন না, ভালো লাগে না। আমিও তো একটা মানুষ আপনার মতো, রক্ত মাংসে। আমারও তো পেট আছে, আমারও ফ্যামিলি আছে, কাজ করে চালাতে হয়। তো ফ্রিতে কোনো কিছু হয় না আজকের যুগে। একটা তাবিজ কিনতে গেলেও নর্মালি 10 টাকা লাগে, এটার ভিতরে অনেক কিছু দিতে হয়। সেটা আপনার কি রোগ আছে বা কি বিমারি আছে সেই উপরে ডিপেন্ড করে যে এটা দিলে এটা সারবে। তো একটা জিনিস যদি আমি একটা, ধরুন যে একটা গাছের শিবা উঠে নিয়ে আসে, একটা গাছের শিকড় তুলে আপনাকে দিয়ে দিলাম, আপনি সুস্থ হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনি আমার মায়ের মন্দির আছে একটা বাড়িতে, 10-5 টাকা যাই দিলেন তাতে হয়ে গেল। কিন্তু যেই ক্ষেত্রে আমাকে 200 টাকা জিনিস কিনে আনতে হবে, আমার নিজের সময় নষ্ট হবে, সেই জায়গায় আপনাকে আমার 500 টাকা দিতে হবে। আমারও তো নিজের পেট আছে না। তো এই ধরনের আমাকে বেকার কামে ডিস্টার্ব করবেন না, ভালো লাগে না। অনেকেই বলে এসে দাদা টাকা নেন নাকি। ভাই টাকা ছাড়া আপনার, যদি বললাম না যে একটা গালামাল দোকান থাকলে 5 কেজি চাল আপনি দিবেন না। আপনার জমিতে ধরুন যে 1 মণ বেগুন আছে, 2 কেজি তো আমি আমি আপনার কাছে গেলে তো আপনাকে আমি বেগ নিয়ে গেলাম, আপনার খেতে কবি আছে বেগুন আছে, আপনি আমাকে দিবেন 2 কেজি? দিবেন না, টাকা লাগবে। তো আমার ব্যাপারটা ওই রকমই, পেটের দায়ে করি আমরা, 2 টাকা দিতে হবে আমাকে। তো এই ক্রিয়া করতে যাবেন আপনার নিজ গুরু ছাড়া। এই ক্রিয়া যদি করে কোনো প্রকার বিপদে পড়েন আপনি, আমি অথবা আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না। নিজ গুরুর অর্ডার নিয়ে আপনি কাজ করবেন, কারণ আমি আপনার গুরু নই। আপনি যদি আমার কাছে এসে শিখেন সেটা আলাদা ব্যাপার। ভিডিও দেখে আপনি পাকামো করবেন, বিপদে পড়বেন, আমি অথবা আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না। তো এই ক্রিয়া করতে গেলে আপনাকে যেটা জোগাড় করতে হবে, পিপুল। একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি পিপুল কী জিনিস। সেই পিপুল লাগবে আপনাকে। গোলমরিচ নিয়ে আসতে হবে 108 পিস করে, 108 পিস পিপুল, 108 পিস গোলমরিচ, শুট, শুকনা আদা, যেটা আমি আগেও বলেছি ভিডিওতে, এই অর্শ রোগের কাজে লাগে। শুকনা আদাকে শুট বলে। এটা আপনি যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন। সেটাকে 108 পিস, ওটাকে থেতো করে নেবেন অথবা 108টা টুকরো করে নেবেন। তারপর ওই ভিডিওতে বলা মন্ত্রটি একবার করে বলবেন, একটা করে ফু দিবেন। একবার করে বলবেন, একটা করে ফু দিবেন, সেটা দিয়ে আপনাকে একটা কিছু করতে হবে। সেটা কী করবেন আমি ভিডিওতে বলবো না ভাবে সরাসরি, সেটার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কেননা এই ক্রিয়া দ্বারা অনেকে অনেক ভালো লোকের ক্ষতি করে দিবে। এই ক্রিয়া করার পর আপনার এই যে শত্রু হোক বা ভালো লোকের উপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, সে কানা হয়ে কালা হয়ে যাবে, কানে আর শুনতে পাবে না, জীবনেও না। এটা কোনো ক্রিয়া দ্বারা কাটবে না। আমি মন্ত্রটাও বলবো না ভিডিওতে। তবু যদি আপনার ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।